আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দারাজের মতো ওয়েবসাইটটি কিভাবে আপনারা ডোমেইন হোস্টিং এ অ্যাড করবেন এটি আমি পরিপূর্ণভাবে সেটআপ দেখাবো। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। আপনাদেরকে দুইটি ফাইল দেওয়া হবে, একটি এসকিউএল ফাইল আর একটি জিপ ফাইল, এবং এরকম একটি ডোমেইন হোস্টিং দেওয়া হবে যদি আমাদের থেকে নেন। তারপরে আমরা কি করব, সঠিক নিয়মে সেটআপ করব। সঠিক নিয়মে সেটআপ করার জন্য আপনারা সি প্যানেলে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ম্যানেজ মাই ডাটাবেস। আমরা মূলত একটি ডাটাবেস তৈরি করব। ডাটাবেস তৈরি করার জন্য এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা একটি ডাটাবেসের নাম দেব। তারপর এখানে ক্রিয়েট ডাটাবেস এখানে ক্লিক করব। ক্লিক করা মাত্রই আমাদের একটি ডাটাবেস তৈরি হয়ে যাবে। আমরা এই নামটি কপি করে নেব। কপি করে নেওয়ার পরে ব্যাগে আসব। ব্যাগে আসার পরে একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইউজার ও পাসওয়ার্ড দিতে বলতেছে। আমরা ডাটাবেসের ইউজার ও পাসওয়ার্ড দেব। এখানে একটি ইউজার দেব ছোট করে, এবং আপনার নিজের মতো করে আপনি দিতে পারেন। তারপর এখানে একটি পাসওয়ার্ড দেবেন। তারপর এখানে আবার সেম পাসওয়ার্ডটি দেবেন। পাসওয়ার্ডটি অবশ্যই শক্তিশালী হতে হবে, 8 অক্ষরের, এবং চাইলে আপনি এখানে পাসওয়ার্ড জেনারেটরের মাধ্যমে নতুন নতুন পাসওয়ার্ড তৈরি করে নিতে পারেন। তারপর এখানে আপনারা ক্রিয়েট ইউজারে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইউজার ও পাসওয়ার্ড আমাদের পরিপূর্ণ হয়ে যাবে। তারপরে আবার ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে এখন আমরা কি করব, ডাটাবেসটি কানেক্ট করব। কানেক্ট করার জন্য একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে আপনারা ইউজার ও পাসওয়ার্ড অ্যাড করে নেবেন, এবং আপনার যদি একাধিক ডোমেইন থাকে, সাবডোমেইন থাকে, তাহলে এখানে অনেকগুলো শো করবে। আমার যেহেতু কোনো সাবডোমেইন নেই, আমি মেইন ডোমেইন দিয়েই কাজ করতেছি, তাই জন্য আমাদের সঠিক ডাটাবেসগুলোই আছে। এখন আমি কি করব, এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পরে এখানে আপনারা ওয়ালে ক্লিক করবেন। ওয়ালে ক্লিক করা মাত্রই সমস্ত ডাটাবেস একসাথে হয়ে যাবে, এবং মেক চেঞ্জে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ডাটাবেসগুলো একসাথে হয়েছে এবং সাকসেসফুলি কাজ হয়েছে। এখন আমরা কি করব, এই যে সি প্যানেল, এখানে আমরা ক্লিক করব বা ব্যাগে আসবো। ব্যাগে আসার পরে এখন আপনাদেরকে জিপ ফাইল ও এসকিউএল ফাইল দেওয়া হবে। এসকিউএল ফাইলটি কিভাবে, পিএইচপি মাই অ্যাডমিন, এখানে আমরা যাব। পিএইচপি মাই অ্যাডমিনে আসার পরে আপনাদেরকে এখানে ডাটাবেসের সাথে কানেক্ট করতে হবে বা এসকিউএল ফাইলটি অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি যে মেইন ডোমেইনে কাজ করতেছি সেই মেইন ডোমেইনে ক্লিক করবেন, বা আপনার যদি সাবডোমেইনে আপনি তৈরি করে থাকেন আপনি সাবডোমেইনে ক্লিক করবেন। তারপরে এখানে আমরা ওই ফাইলটি ইম্পোর্ট করব। ইম্পোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ফাইলে ক্লিক করবেন। ফাইলে ক্লিক করার পরে আপনার যে ফাইলটি আছে বা আপনাদেরকে যে ফাইলটি দেওয়া হবে এসকিউএল ফাইল, সেই ফাইলটি এখানে অ্যাড করে নেবেন। তারপরে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইম্পোর্ট নামে একটি অপশন রয়েছে। আপনারা ইম্পোর্টে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আমাদের ডাটাবেসটি বা আমাদের এসকিউএল ফাইলটি সঠিকভাবে এটি অ্যাড হয়েছে। এর জন্য এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, সাকসেসফুলি অ্যাড হয়েছে। এখন আমাদের পিএইচপি ডাটাবেসের বা এসকিউএল ফাইলের কাজ শেষ। এখন আমরা কি করব, অরিজিনাল যে ফাইলটি আছে সেই ফাইলটি আমরা অ্যাড করব। অরিজিনাল ফাইলটি অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফাইল ম্যানেজার রয়েছে। এখানে আমরা ফাইল ম্যানেজারে ক্লিক করব। আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। আগে যে ফাইলগুলো আছে সেগুলো সব ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পরে এখন আমরা কি করব, নতুন ফাইলটি আপলোড দেব। মানে আপনাদেরকে যে ফাইলটি জিপ ফাইলটি দেওয়া হবে সেই ফাইলটি এখানে আপলোড দিতে হবে। এখানে আপলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। ক্লিক করার পরই জিপ ফাইলটি চাবে এবং ওপেন করে নেবেন। ওপেন করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা একটি 58 MBর ফাইল। যেহেতু এটি দারাজের মতো একটি ওয়েবসাইট, এই জন্য অনেক বড়, এবং এর থেকেও বড় বড় ফাইল হয়। আপনার যদি নেট ভালো থাকে তাহলে দ্রুতই হয়ে যাবে। জিপ ফাইলটি পরিপূর্ণভাবে আপলোড হয়ে গেলে এখানে 100% দেখাবে। আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। যেহেতু আমরা জিপ ফাইল আপলোড দিলাম, এখন আমরা কি করব, এটি আনজিপ করব। আনজিপ করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব এবং এক্সট্রাক্ট করে নেব, এবং এখানে আমরা একটি নাম দেব। তারপরে এখানে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করব। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করা মাত্রই আপনারা এটি ক্লোজ করে দেবেন, এবং আমরা যে ফাইলটি আনজিপ করলাম এবং জিপ ফাইলটি আপনারা এখানে ডিলিট করে দেবেন। তাছাড়া পরবর্তীতে ঝামেলা করবে বা এরর আসবে। এই যে আমরা ডিলিট করে দিলাম। আমাদের ফাইলটি যেহেতু আনজিপ হয়ে গেছে, এখন আমরা পাবলিক HTML এ ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আমরা কি করব, আরেকটি ফাইল অ্যাড করব, বা ফাইলটি লুকে থাকে। যে ফাইলগুলো লুকানো থাকে সে ফাইলগুলো কোথায় পাবেন, উপরে দেখতে পাচ্ছেন একটি সেটিং আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে হোম এবং শো হিডেনে ক্লিক করবেন এবং আবার সেভে ক্লিক করবেন। যেগুলো লুকানো ফাইল আছে সেগুলো সমস্ত এখানে শো করবে। এই যে আমরা যে ইএনবি যে ফাইল আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এডিটে ক্লিক করব। ইএনবি ফাইলে আসার পরে এখান থেকে আপনাদেরকে ডাটাবেসের যে পাসওয়ার্ড এবং ইউজার আছে সেগুলো এখানে নতুন করে অ্যাড করতে হবে। এইভাবে আপনারা তিনটেই অ্যাড করে নেবেন।
এবং এখানে আপনারা পাসওয়ার্ডটি অ্যাড করে দেবেন। পাসওয়ার্ডটি অ্যাড হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাপ ইউআরএল, আপনারা কি করবেন আপনার ওয়েবসাইটের ইউআরএলটি এখানে এনে দিয়ে দেবেন। ক্লিক করার পরে আমরা কি করব এই ফাইলটি সুন্দরভাবে এখানে অ্যাড করে দেব। এই যে আমরা এখানে লিঙ্কটি কপি করে নেব। লিঙ্কটি কপি করার পরে এখানে আমরা সুন্দরভাবে এখানে লিঙ্কটি পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করা মাত্রই আমাদের ওয়েবসাইটটি পরিপূর্ণভাবে সেট আপ হয়েছে। এখন আমরা এখানে গিয়ে দেখব যে আমাদের ফাইলটি কি সঠিকভাবে অ্যাড হয়েছে কিনা। এর জন্য রিফ্রেশ মারব এবং যদি কোনো সমস্যা থাকে বা ইরর থাকে এটি দেখাবে সরাসরি। তারপরে আপনাদের যদি এরকম একটি ইরর আসে, এই ইররটি কিভাবে সমাধান করবেন, এর জন্য আপনাদেরকে ভার্সন চেঞ্জ করতে হবে। ভার্সন চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন, ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে একটু নিচের দিকে আসবেন। আপনারা এখানে সার্চও করতে পারেন। আমরা একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা মাল্টি পিএইচপি ম্যানেজার, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 8.3, আমরা এটি 8.4 করে দেব এবং অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করে দেওয়ার পরে আবার চেক করব, যতক্ষণ পর্যন্ত আমাদের এই ইররটি যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত ভার্সন চেঞ্জ করতেই থাকবে। ভার্সন চেঞ্জ হওয়ার পরে এখন আমরা আবার চেক করব, 503 বা 403 আসে তাহলে মনে করবেন আমাদের লিঙ্কটি কাজ করতেছে। এখন আমরা কি করব, ব্যাগে আসবো। ব্যাগে আসার পরে এখান থেকে আবার 8.3 করে দেব এবং এখানে টিক চিহ্ন দেব। টিক চিহ্ন দেওয়ার পরে অ্যাপ্লাই করে দেব। বন্ধুরা আমাদের এটা 100% কাজ করতেছে এবং সুন্দরভাবে এটি আমরা দেখতে পাচ্ছেন বন্ধুরা অসাধারণ একটি দারাজের মতো ওয়েবসাইট হয়ে গেল। সহজেই আপনারা এইরকম একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। আমাদের থেকে ফাইল নিলে চাইলে আমাদের থেকেও আপনারা তৈরি করে নিতে পারবেন এবং নিজের মতো করে আমরা ডিজাইন করে দেব। এখন আমরা কি করব, এটি অ্যাডমিন প্যানেলে যাব। অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইউআরএল ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি অ্যাডমিন লগইন দেবেন। অ্যাডমিন লগইন দেওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি অ্যাডমিন ও পাসওয়ার্ড যদি সঠিকভাবে না নেয়, আপনারা কি করবেন, পাসওয়ার্ড ও অ্যাডমিন কিভাবে পরিবর্তন করবেন, পরিবর্তন করার জন্য ব্যাগে আসবেন। ব্যাগে আসার পরে এখানে সি প্যানেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে হোম ম্যানেজারে নিয়ে আসবে। হোম ম্যানেজারে আসার পরে এখানে আমরা এই যে পিএইচপি মাই অ্যাডমিন এখানে যাবেন। পিএইচপি মাই অ্যাডমিনে আসার পরে নিজের মতো করে ইউজার পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারবেন। এর জন্য এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে ইউজার নামে একটি অপশন রয়েছে, ইউজারে ক্লিক করবেন। ইউজারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিট নামে একটি অপশন রয়েছে, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনারা নিজের মতো করে একটি ইমেল দেবেন। আপনাদেরকে দেখানোর জন্য একটি ইমেল দিয়ে নেবেন নিজের মতো করে। তারপর এখানে একটি পাসওয়ার্ড দেবেন। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে তারপরে এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে পাসওয়ার্ড হ্যাশ পিএইচপি এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের ইমেল ও পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল। এখন আমরা কি করব, একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে গোতে ক্লিক করব। গোতে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ইউজার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেল। এখন আমরা এখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে সুন্দরভাবে লগইন করতে পারবো অ্যাডমিন প্যানেলে। দেখতে পাচ্ছেন বন্ধুরা অ্যাডমিন প্যানেলটি অসাধারণ একটি প্যানেল, একদম হুবহু দারাজের মতোই। চাইলে আপনি এখান থেকে সবকিছু নিজের মতো করে পরিবর্তন করতে পারবেন। এখানে আপনি নিজের মতো করে একটি লোগো দিতে পারবেন এবং সব কিছু আপনি নিজের মতো করে অ্যাড করে নিতে পারবেন। চাইলে আমাদের থেকে অটো পেমেন্টও কিনে নিতে পারবেন এবং আমরাও অটো পেমেন্ট সহ লাগিয়ে দেবো। আপনি যদি এরকম একটি দারাজের মতো ওয়েবসাইট বানিয়ে নিতে চান, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন।